আপনারা কি জানেন শয়তানে কিন্তু একটা সময় নবী ছিল, তাও আবার যেমন তেমন কারো নবী নয়, ফেরাউনের নবী ছিল। আপনারা সবাই জানেন যে ফেরাউন একটা সময় নিজেকে ক্ষুধা দাবি করত। তো একদিন শয়তান গিয়ে ফেরাউনের কাছে গিয়া বলল, ওহে ফেরাউন, তুমি কি ক্ষুধা হইলা? তোমার তো নবীই নাই। শয়তানের মুখে এই কথা শুনে ফেরাউন ভাবতে লাগলো, আসলেই তো এই বিষয়টা আমি কখনো ভেবে দেখি নাই। ফেরাউন বলল, আচ্ছা দেখতো তাইলে কাকে নবী বানানো যায়। শয়তান বলল, দেখো তো আমাকে একটু পছন্দ হয় নাকি। ফেরাউন বলল, তোর মাথায় যেই বুদ্ধি, তোরেই আমার নবী বানানোর দরকার। ফেরাউন বলল, যা, আজকে থেকে আমি ক্ষুধা আর তুই আমার নবী। পরের দিন গ্রামবাসী যারা ফেরাউনকে ক্ষুধা মানত, তারা এসে বলল, হে ফেরাউন ক্ষুধা, আমাদের বৃষ্টির অনেক প্রয়োজন, আমাদের জমিগুলো একদম শুকিয়ে শক্ত হয়ে যাচ্ছে, বৃষ্টি খুবই প্রয়োজন, হে ক্ষুধা আমাদেরকে বৃষ্টি দিন। ফেরাউন বলল, চিন্তা করো না, যাও তোমরা বৃষ্টি পেয়ে যাবা। ফেরাউন ভাবতে লাগলো এখন বৃষ্টি কিভাবে দেওয়া যায়। ঠিক তখনই সে ভাবতে লাগলো নবীর সাথে পরামর্শ করি, মানে শয়তানের সাথে। তখন ফেরাউন তার নবীকে ডাকলো, মানে শয়তানকে ডেকে বলল, ওহে নবী, আমার বান্দারা তো বৃষ্টি চাচ্ছে, এখন বৃষ্টি দিব কিভাবে? শয়তান বলল, আরে এইটা আমার উপর ছেড়ে দাও, তোমার চিন্তা করা লাগবে না। ফেরাউন বলল, বাহ, পাইছি একটা নবী, বৃষ্টির জন্য কোনো চিন্তা করা লাগে না। যাও তাইলে নবী, আগামীকাল আমার বান্দাদেরকে তুমি বৃষ্টি দিয়ে দিও। শয়তান কি করছে, পরের দিন ভোর রাতে তার আরো দলবল নিয়ে, মানে আরো ছোটখাটো শয়তান নিয়ে আকাশে ওইটা সবাই মিলে প্রস্রাব করতে শুরু কইরা দিছে। আর গ্রামবাসীরা ভাবতেছে, ও আমাদের ক্ষুধা বৃষ্টি দিতেছে, মৌসুম দ্বারা বৃষ্টি হচ্ছে। পরের দিন সকালে যখন গ্রামবাসীদের ঘুম ভাঙলো, তারা বাহিরে আসলো, আইসা দেখে বৃষ্টির পানির মধ্যে দুর্গন্ধ করতেছে। আর বৃষ্টির পানির কারণে ফসল তাজা হওয়ার কথা, উল্টা আরো জইলা একদম ছারকার হয়ে গেছে। তখনই তারা ফেরাউনের কাছে গিয়া বলল, ওহে খোদা, কি বৃষ্টি দিলেন? বৃষ্টির মধ্যে দুর্গন্ধ আর বৃষ্টির পানির কারণে উল্টা আমাদের ফসল তাজা হওয়ার বদলে নষ্ট হয়ে গেছে। ফেরাউন বলল, তোমরা যাও, আমি বিষয়টা দেখতেছি। ফেরাউন তার নবীকে ডাকলো, মানে শয়তানকে ডাকলো, ডাইকে বলল, ওহে নবী, কি বৃষ্টি দিলা? বৃষ্টির মধ্যে দুর্গন্ধ করে, আর রহমতের বৃষ্টি হবে দূরের কথা, উল্টা আরো ফসল জইলা ছারকার হয়ে গেছে। শয়তান তখন ফেরাউনকে লাথি মারছে, মানে নবী তখন ক্ষুধাকে লাথি মারছে। চিন্তা করছেন, শয়তান ফেরাউনকে লাথি মেরে বলতেছে, আরে নাদান, তোর মতো নাদান যদি ওই ক্ষুধা, আমার মতো শয়তান ইবলিস যদি হয় নবী, তাহলে বান্দারা এই দুর্গন্ধযুক্ত বৃষ্টি পাবে নাকি রহমতের বৃষ্টি পাবে? আসলে কিচ্ছাটা হাস্যকর না, কিন্তু এটা হাস্যকর হলেও এইটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে। ফেরাউনের মতো নাদান যদি ক্ষুধা হয় আর শয়তান যদি নবী হয়, যেমন বান্দারা কখনোই ভালো কিছু পায় না, ঠিক তেমনি একটা দেশের, সমাজের, এলাকার শাসক যদি বানানো হয় সুদখোর আর ঘুষখোরকে, তাহলে ওই দেশ, ওই সমাজও কোনোদিন ভালো কিছু পাবে না। কারণ যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যারা ইসলাম দিয়ে সমাজ গঠন করতে পারে না, যারা ইসলাম দিয়ে দেশ গঠন করতে পারে না, তাদের দ্বারা অন্তত এই দেশের জনগণ ভালো কিছু পাবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।